হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাক্য গঠন করতে হলে বা ইংরেজিতে কথা বলতে হলে আমাদেরকে ডেফিনেটলি স্ট্রাকচার জানতে হবে। যতক্ষণ আমি স্ট্রাকচার না জানবো ততক্ষণে ইংরেজিতে কথা বলতে পারবো না। তারই ধারাবাহিকতায় আজকে আমরা স্পোকেন রুলস নাম্বার 44 থেকে শুরু করব। লেটস দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় শিখে নেই। যেমন স্ট্রাকচার হচ্ছে লেটস প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন লেটস ইন্ট্রোডিউস, এসব পরিচিত হই, লেটস ইন্ট্রোডিউস। এরপরে হচ্ছে লেটস বিগিন, চলো শুরু করি, লেটস বিগিন। লেটস টক, চলো কথা বলি বা আসুন কথা বলি। লেটস শেয়ার, এসো বিনিময় করি, লেটস শেয়ার। লেটস স্টাডি, চলো পড়াশোনা করি, লেটস স্টাডি। লেটস টেক এ ব্রেক, চলো একটা বিরতি নেই, লেটস টেক এ ব্রেক। লেটস শেক হ্যান্ড, চলো করমর্দন করি, লেটস শেক হ্যান্ড। লেটস হ্যাভ ডিনার, চলো রাতের খাবার খাই, লেটস হ্যাভ ডিনার। লেটস ওয়াচ টেলিভিশন, চলো টেলিভিশন দেখি, লেটস ওয়াচ টেলিভিশন। লেটস মেক এ ফোন কল, চলো একটা ফোন করি, লেটস মেক এ ফোন কল। লেটস অবজার্ভ দ্য ইস্যু, চলো ব্যাপারটি প্রত্যক্ষ করি, লেটস অবজার্ভ দ্য ইস্যু। লেটস ভেরিফাই দ্য ট্রুথ, চলো সত্যটি যাচাই করি, লেটস ভেরিফাই দ্য ট্রুথ। লেটস লিভ আর্লি, চলো তাড়াতাড়ি বের হই, লেটস লিভ আর্লি। লেটস বি ফ্রেন্ড ফর এভার, চলো চিরদিনের জন্য বন্ধু হয়ে যাই, লেটস বি ফ্রেন্ডস ফর এভার। লেটস হেল্প দ্য পোর, চলো দরিদ্রকে সাহায্য করি, লেটস হেল্প দ্য পোর। লেটস হ্যাভ এ লুক, চলো একবার দেখে নেই, লেটস হ্যাভ এ লুক। লেটস টেক এ রেস্ট, চলো বিশ্রাম নেওয়া যাক, লেটস টেক এ রেস্ট। লেটস গো বাই বাস, চলো বাসে যাই, লেটস গো বাই বাস। লেটস হ্যাভ ডিনার, চলো রাতের খাবার খাই, লেটস হ্যাভ ডিনার। লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল। লেটস মিট অন সানডে, চলো রবিবার দেখা করি, লেটস মিট অন সানডে। লেটস সলভ দ্য প্রবলেম, চলো সমস্যাটি সমাধান করি, লেটস সলভ দ্য প্রবলেম। লেটস বিগিন দ্য প্রজেক্ট, চলো কাজটি শুরু করি, লেটস বিগিন দ্য প্রজেক্ট মানে চলো কাজটি শুরু করি। এরপরে আমরা দেখব রুলস নাম্বার 45 থেকে। যেমন হচ্ছে লেটস নট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। আমরা যেভাবে বাক্য তৈরি করি এর আগে আমরা করেছিলাম, যেমন লেটস টেক এ ওয়াক, চলো হাঁটা যাক। এবার আমরা এটা নেগেটিভ বাক্য তৈরি করব। নেগেটিভ বাক্য তৈরি করতে হয় যেভাবে, চলুন আমরা দেখে নেই। যেমন লেটস নট ডু ইট, চলো আমরা এটা না করি, লেটস নট ডু ইট, চলো আমরা এটা না করি। এরপরে হচ্ছে লেটস নট ওয়েস্ট টাইম, চলো আমরা সময় অপচয় না করি, লেটস নট ওয়েস্ট টাইম মানে চলো আমরা সময় অপচয় না করি, ওয়েস্ট মানে হচ্ছে অপচয়। এরপরে হচ্ছে লেটস নট স্মোক, চলো আমরা ধূমপান না করি, লেটস নট স্মোক। তারপরে হচ্ছে লেটস নট সি ইট, চলো আমরা এটা না দেখি, লেটস নট সি ইট। এরপরে আমরা দেখব লেটস নট ইট ইট, চলো আমরা এটা না খাই, লেটস নট ইট ইট, ইট মানে হচ্ছে খাওয়া। তারপরে লেটস নট ওয়াচ টেলিভিশন, চলো আমরা টিভি না দেখি, লেটস নট ওয়াচ টেলিভিশন, চলো আমরা টিভি না দেখি। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 46 থেকে। যেমন মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমাকে মঙ্গল করুক। আমরা যেমন বলি না আল্লাহ তোমাকে মঙ্গল করুক, তো মে আল্লাহ ব্লেজ ইউ আমরা ইংরেজিতে এভাবে এটা বলতে পারি। তারপরে হচ্ছে মে আল্লাহ মেক ইউ হ্যাপি, আল্লাহ তোমাকে সুখী করুক, মে আল্লাহ মেক ইউ হ্যাপি। মে আল্লাহ পাস ইউ ইন দ্য এক্সাম, আল্লাহ তোমাকে পরীক্ষায় পাশ করাক, মে আল্লাহ পাস ইউ ইন দ্য এক্সাম। মে হি শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করুক, মে হি শাইন ইন লাইফ। মে হি সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হোক, মে হি সাকসিড ইন লাইফ। মে হি উইন দ্য রেস, সে দৌড়ে জয়লাভ করুক, মে হি উইন দ্য রেস। মে অল দ্য পিপল অফ বাংলাদেশ প্রসপার ইন লাইফ, বাংলাদেশের সকল মানুষ জীবনে উন্নতি করুক, মে অল দ্য পিপল অফ বাংলাদেশ প্রসপার ইন লাইফ। মে অল দ্য স্টুডেন্ট অফ হিজ কলেজ
পাস ইন দ্য এক্সাম, এই কলেজের সকল ছাত্রছাত্রীরা পরীক্ষায় পাশ করুক। মে অল দ্য স্টুডেন্ট অফ দিস কলেজ পাস ইন এক্সাম। তারপরে আমরা দেখব মে ইয়োর ব্রাদার কাম রাউন্ড সুন, তোমার ভাই অতি শীঘ্রই আরোগ্য লাভ করুক। মে ইয়োর ব্রাদার কাম রাউন্ড সুন। মে আল্লাহ মেক আস হ্যাপি অ্যান্ড গ্রেট, আল্লাহ আমাদের সবাইকে সুখী এবং মহান করুক। মে আল্লাহ মেক আস হ্যাপি অ্যান্ড গ্রেট। এরপরে আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 47, যেমন হচ্ছে মে ইউ বি হ্যাপি অ্যান্ড গ্রেট ইন লাইফ, তুমি জীবনে সুখী এবং মহান হও। মে ইউ বি হ্যাপি অ্যান্ড গ্রেট ইন লাইফ। মে ইউ ব্রাদার বি সাকসেসফুল, তোমার ভাই সফল হোক। মে ইউর ব্রাদার বি সাকসেসফুল। মে হাসান অ্যান্ড হিজ সিস্টার্স বি লাইক, হাসান এবং তার বোনেরা ধনী হোক। মে হাসান অ্যান্ড হিজ সিস্টার্স বি রিচ। মে ইউর কান্ট্রি বি ডেভেলপড ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে আমাদের দেশ উন্নত হোক। মে আওয়ার কান্ট্রি বি ডেভেলপড ইন দ্য ওয়ার্ল্ড। মে অল দ্য পিপল বি এডুকেটেড অ্যান্ড রিলিজিয়াস, সকল মানুষ শিক্ষিত এবং ধার্মিক হোক। মে অল দ্য পিপল বি এডুকেটেড অ্যান্ড রিলিজিয়াস। স্পোকেন রুলস নাম্বার 48, যেমন মে প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হচ্ছে নাউন, এটা হচ্ছে স্ট্রাকচার। এটা দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি চলুন শিখে নেই। যেমন মে ইউ হ্যাভ এ নাইস হাউস, তোমার একটি সুন্দর বাড়ি থাকুক। মে ইউ হ্যাভ এ নাইস হাউস। মে ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকুক। মে ইউ হ্যাভ এ কার। মে ইউ হ্যাভ এ লট অফ মানি, তোমার অনেক টাকা থাকুক। মে ইউ হ্যাভ এ লট অফ মানি। মে দে হ্যাভ এ হ্যাপি সাকসেস, তাদের একটি সুন্দর সফলতা থাকুক। মে দে হ্যাপি এ সাকসেস। এরপরে আমরা দেখব মে হি হ্যাভ ভাস্ট নলেজ অন ইংলিশ, ইংরেজির উপর তার ব্যাপক জ্ঞান থাকুক। মে হি হ্যাভ ভাস্ট নলেজ অন ইংলিশ। নাও স্পোকেন রুলস নাম্বার 49, মে প্লাস দেয়ার প্লাস বি প্লাস হচ্ছে নাউন। মে দেয়ার বি এ কার ইন ইয়োর হাউস, তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকুক। মে দেয়ার বি এ কার ইন ইয়োর হাউস। দেন মে দেয়ার বি মেনি স্টুডেন্ট ইন দেয়ার কলেজ, তাদের কলেজে অনেক ছাত্রছাত্রী থাকুক। মে দেয়ার বি মেনি স্টুডেন্ট ইন দেয়ার কলেজ, তাদের কলেজে অনেক ছাত্রছাত্রী থাকুক। তারপরে মে দেয়ার বি হ্যাপিনেস ইন ইয়োর ফ্যামিলি, আমাদের পরিবারে অনেক সুখী থাকুক। মে দেয়ার বি হ্যাপিনেস ইন আওয়ার ফ্যামিলি। মে দেয়ার বি মাস পিস ইন এভরি ফ্যামিলি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রতিটি পরিবারে অনেক শান্তি থাকুক। মে দেয়ার বি মাস পিস ইন এভরি ফ্যামিলি ইন আওয়ার কান্ট্রি। মে দেয়ার বি রিলিজিয়াস অ্যাক্টিভিটিস ইন এভরি ম্যানস লাইফ, প্রতিটি মানুষের জীবনে ধর্মীয় কার্যক্রম আসুক। মে দেয়ার বি রিলিজিয়াস অ্যাক্টিভিটিস ইন এভরি ম্যানস লাইফ। স্পোকেন রুলস নাম্বার 50, সাবজেক্ট প্লাস হচ্ছে উইশ প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন আমরা উইশ করি না, এরকম হচ্ছে যেমন আমি তার সৌভাগ্য কামনা করি, তো এটা আমরা ইংরেজিতে যেভাবে বলতে পারি যেমন হচ্ছে আই উইশ হিম গুড লাক, আমি তার সৌভাগ্য কামনা করি। আই উইশ হিম গুড লাক। আই উইশ ইউ এ নাইস জার্নি, আমি তোমার একটি সুন্দর ভ্রমণ কামনা করি। আই উইশ ইউ এ নাইস জার্নি। আই উইশ দেম এ হ্যাপি লাইফ, আমি তাদের একটি সুখী জীবন কামনা করি। আই উইশ দেম এ হ্যাপি লাইফ। আই উইশ ইউ অল সাকসেস ইন ইউর লাইফ, আমি তোমার জীবনের সার্বিক সফলতা কামনা করি। আই উইশ ইউ অল সাকসেস ইন ইউর লাইফ। আই উইশ হিম এভরি সাকসেস ইন লাইফ, আমি তার জীবনের সার্বিক সফলতা কামনা করি। আই উইশ হিম এভরি সাকসেস ইন লাইফ। আই উইশ দিম এ গুড রেজাল্ট, আমি তাদের একটি ভালো ফলাফল কামনা করি। আই উইশ দেম এ গুড রেজাল্ট। আই উইশ এভরি ম্যানস হ্যাপিনেস, আমি প্রতিটি মানুষের সুখ কামনা করি। আই উইশ এভরি ম্যানস হ্যাপিনেস। হি উইশেস মি অল সাকসেস, সে আমার সার্বিক সফলতা কামনা করে। হি উইশেস মি অল সাকসেস। এভরি টিচার উইশেস দ্য স্টুডেন্ট এ গুড রেজাল্ট, প্রতিটি শিক্ষকই ছাত্রদের একটি ভালো ফলাফল কামনা করে। এভরি টিচার উইশেস দ্য স্টুডেন্ট এ গুড রেজাল্ট, প্রতিটি শিক্ষকই
ছাত্রদের একটি ভালো ফলাফল কামনা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।